আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়ার সাতমাথার বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামগঞ্জের বিখ্যাত সেই টাঙ্গর হাওর এখন বগুড়ার সাতমাথায় পেয়ে যাচ্ছেন। আর যারা এই ফিল নিতে চান তারা চলে আসতে পারেন বগুড়ার সাতমাথায়। দেখতে পাচ্ছেন এত পরিমাণ পানি উঠেছে, পানির কারণে মানুষ কিন্তু এই দিক দিয়ে আসছে না, তারা বুঝতেই পারছে না এখানে কি অবস্থা হয়ে আছে। তো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এটাই হলো সাতমাথা, আমাদের বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। দীর্ঘদিন দীর্ঘ সময় শুধু ক্ষমতার পালা বদল হয়েছে, বাট বগুড়া মহানগরের মানুষের ভাগ্যের কখনো উন্নয়ন হয়নি। যারা চেয়ারে এসেছে তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, তাদের ছেলে বাচ্চা কাচ্চা বংশের উন্নতি হয়েছে। কিন্তু বগুড়ার যে মানুষ ট্যাক্স ভ্যাট দিয়ে বগুড়া শহরে বসবাস করে এসেছেন বা আগামীতে করবেন, তাদের ভাগ্যের আদৌ উন্নয়ন হবে কি না এ নিয়ে রয়েছে সংশয়। এটি হচ্ছে আমাদের সেই বগুড়ার সিটি কর্পোরেশনের সাতমাথা। বিগত সময়ে দীর্ঘদিন যারাই ক্ষমতায় এসেছেন তারাই বগুড়ার উন্নয়নে কতটুকু অবদান রেখেছেন তা এটা দেখলেই স্পষ্ট একটা ধারণা কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। তো আমরা চাই এই পানি নিষ্কাশন ব্যবস্থার দ্রুত উন্নতি হোক এবং এই পানি নিষ্কাশন ব্যবস্থার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হোক, বগুড়া শহরের উন্নয়ন হোক। যারাই ক্ষমতায় আছেন তারা দয়া করে বগুড়াবাসীর এই দুর্ভোগ মাথায় রেখে আগামী সুন্দর বগুড়া গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা, টাঙ্গর হাওরে আর যেতে হচ্ছে না। আপনারা এখানে কিন্তু টাঙ্গর হাওরের মোটামুটি ফিল পেয়ে যাচ্ছেন। বগুড়ার সাতমাথায় পানি থাকার কারণে এদিকে মানুষ চলাচল করছে না, কিন্তু বৃষ্টি কিছুটা সিট দেওয়ার কারণে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে বগুড়ায়। আর ফুটপাতে যে ভ্যান প্লাজা দোকানপাট থাকে সেগুলোর কিচ্ছু নাই, দীর্ঘ 1-1.5 ঘন্টা যাবৎ বৃষ্টিপাতের কারণে সাতমাথা সহ বগুড়ার বিভিন্ন রোডঘাট কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখছেন আমি এখন আছি বগুড়ার সাতমাথা প্রাণকেন্দ্র। এখানে পানি একদম এক হাঁটু পরিমাণ পানি, আর বিদ্যুৎ নেই প্রায় 1 ঘন্টা। শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, কী কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন সেটা জানি না, তবে এই দুর্ভোগ থেকে আমরা আদৌ রেহাই পাবো কিনা এটা নিয়ে রয়েছে সংশয়। এই হচ্ছে সাতমাথার বর্তমান চিত্র।